ঝিলের ওপর স্কেটিং করার সময় আপনি এটা কিভাবে জানবেন যে বরফ ভাঙবে কি ভাঙবে না? কেননা আপনি হয়তো অনেক সময় দেখেছেন স্কেটিং করার সময় বরফ হঠাৎ করেই ভেঙে যায়, আর এর কারণ হলো তখন বরফ এতটাও মোটা থাকে না যে সেটা আপনার ওজন নিতে পারে। এই কারণে ন্যাচারাল ওয়াটার বডিজ যেমন ঝিল, নদী ইত্যাদির উপর সেফ স্কেটিং করার জন্য এই ছোট টুলটিকে ব্যবহার করা হয়, যেটাকে ঘোরানোর পর বরফ বাইরে বেরিয়ে আসতে শুরু করে। আর এই বরফ যদি 4 ইঞ্চির হয় তাহলে আপনি এর উপর স্কেটিং করতে পারেন, আর যদি 8 ইঞ্চির হয় তাহলে কার চালান, আর 12 ইঞ্চিতে তো এর উপর আপনি ট্র্যাককেও দৌড় করাতে পারেন। একটি ঝিলের ওপর স্কেটিং করার সময় আপনি এটা কিভাবে জানবেন যে বরফ ভাঙবে কি ভাঙবে না? কেননা আপনি হয়তো অনেক সময় দেখেছেন স্কেটিং করার সময় বরফ হঠাৎ করেই ভেঙে যায়, আর এর কারণ হলো তখন বরফ এতটাও মোটা থাকে না যে সেটা আপনার ওজন নিতে পারে। এই কারণে ন্যাচারাল ওয়াটার বডিজ যেমন ঝিল, নদী ইত্যাদির উপর সেফ স্কেটিং করার জন্য এই ছোট টুলটিকে ব্যবহার করা হয়, যেটাকে ঘোরানোর পর বরফ বাইরে বেরিয়ে আসতে শুরু করে। আর এই বরফ যদি 4 ইঞ্চির হয় তাহলে আপনি এর উপর স্কেটিং করতে পারেন, আর যদি 8 ইঞ্চির হয় তাহলে কার চালান, আর 12 ইঞ্চিতে তো এর উপর আপনি ট্র্যাককেও দৌড় করাতে পারেন।